মেঘালয় ঠিক যেন ছবির মতো সুন্দর একটি রাজ্য। চোখ জোড়ানো পাহাড়ি দৃশ্য আর মনোরম শীতল জলবায়ুর জন্য মেঘালয়কে প্রাচ্যের স্কটল্যান্ড নামেও ডাকা হয়। জীবনের কিছু রঙিন মুহূর্ত সাক্ষী হতে পারে এই মেঘালয়। মেঘালয়ের অন্যতম বিশেষ স্থান শিলং। শিলংয়ে থাকার জন্য আদর্শ স্থান হচ্ছে পুলিশ বাজার। এখানে আপনি মনের মতো জায়গা পেয়ে যাবেন থাকার জন্য। যে সকল স্থানগুলো অবশ্যই দর্শনীয় সেই স্থানগুলোর সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। এই সকল স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে উমিয়াম লেক। আমরা এখন এসেছি উমিয়াম লেকে। আজকে আমরা শিলং থেকে শিলংয়ের সাইট সিইং করার জন্য বেরিয়েছি। আমরা প্রথমে আসলাম উমিয়াম লেকে। এখানে আমরা বোটিং করব, ঘুরে দেখব। এখানে ঢুকতে আমাদের পার পারসন 50 টাকা করে লেগেছিল। রোহামা, তুমি কি করছো? এখানে বোটিং টিকিট বিক্রি করছে। তো এখানে লেখা আছে 10 পারসন 1180, আর স্পিড বোট 3 পারসন 472 টাকা 5 মিনিটের জন্য উভয়। উমিয়াম লেক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1960 সালের শেষের দিকে শিলং পাহাড়ের অন্তর্গত উমিয়াম নদীতে জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে সৃষ্টি হয় শিলং। এর অন্যতম আকর্ষণীয় উমিয়াম লেক। প্রায় 15 কিলোমিটার অর্থাৎ 9 মাইল স্থান জুড়ে এটি বিস্তৃত। পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে বোটিং, নানা রকম মজাদার ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা। তো এই জায়গায় বোটিং এর প্রাইস কিছুটা বেশি মনে হয়েছিল। 10 জনের জন্য 1880 রুপি এবং 3 জনের জন্য 472 রুপি চার্জ নিচ্ছিল। এর জন্য আমরা আর বোটিং করলাম না। এখানে আমাদের বাচ্চারা খেলাধুলা করছিল। আমরা একটু সময় নিয়ে এখানে ঘোরাঘুরি করলাম। জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর। ফ্যামিলি নিয়ে সময় কাটানোর মতো একটি দারুণ স্পট। শিলংয়ের পুলিশ বাজার থেকে এখানে আসতে সময় লাগে 20 মিনিট। তো চলুন আপনাদের এখানে কিছু অংশ দেখাই। আর সবাইকে আরেকটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন চেপে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি ডন বস্কো মিউজিয়ামের দিকে। এখান থেকে ডন বস্কো মিউজিয়াম যেতে সময় লাগে 30 মিনিট। যদি রাস্তায় কোনো জ্যাম না থাকে তাহলে আগে চলে যাওয়া যায়। রাস্তায় জ্যাম থাকলে কিছু সময় কম বেশি হতে পারে। আমরা এখন চলে এসেছি ডন বস্কো মিউজিয়ামে সামনে। ডন বস্কো মিউজিয়াম এর প্রবেশ মূল্য বড়দের জন্য 100 রুপি এবং স্টুডেন্টের জন্য 50 রুপি। ছবি তোলার জন্য আলাদা 100 রুপি দিতে হয়। উপরে চা, কফি এবং নাস্তার ব্যবস্থা রয়েছে। আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। মূলত এটি একটি ট্রাইবাল মিউজিয়াম। উত্তর পূর্বাঞ্চল আদিবাসীদের সংস্কৃতি থেকে বিভিন্ন রকম আকর্ষণীয় তথ্য এই মিউজিয়ামের সম্পদ। এছাড়াও অনেক দেশ বিদেশের শিক্ষার্থীরা এখানে এসে গবেষণার কাজে নিয়োজিত থাকেন। জাদুঘরের মধ্যে রয়েছে স্পাইরাল সিঁড়ি, মাটির নিচে 3 তলা এবং উপরে 4 তলা। প্রতিটি তলায় আলাদা আলাদা বিষয়। মূলত মেঘালয়ের ইতিহাস এবং সংস্কৃতির প্রাধান্য পেয়েছে পুরো মিউজিয়াম জুড়ে। মিউজিয়ামের প্রতিটি গ্যালারিতে স্বয়ংক্রিয় বাতি এবং মিউজিক রয়েছে। সেটা শুধু দর্শক ঢুকলেই অন হয়। সাথে সবগুলো বিষয়ের উপর প্রতিটি গ্যালারিতে একটি করে চলছে ডকুমেন্টারি। মিউজিয়ামের প্রতিটি ফ্লোরেই আমরা সুন্দরভাবে দেখে ফেলেছি। সত্যি বলতে কি, মিউজিয়ামে ঢুকে আপনি এক ঝটকায় অতীত থেকে বর্তমানে করে ফিরে আসতে পারবেন। পুরো মিউজিয়াম ঘুরে আমরা চলে এলাম টপ ফ্লোরে। এখান থেকে শিলংয়ের ভিউ পয়েন্ট খুবই সুন্দর দেখা যায়। আমরা এখান থেকে কিছু খাবার খাবো। খাবার খেয়ে চলে যাব আরেকটা ভিউ পয়েন্টে। এখান থেকে শিলং শহরটা খুব সুন্দর। এই মিউজিয়ামে আসলে হাতে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কারণ এই মিউজিয়াম অনেক বড়। এখন আমরা এখান থেকে চলে যাব
আমরা এখন চলে এসেছি পুলিশ বাজার। এখানে কিছু স্ট্রিট ফুড বাচ্চারা খাচ্ছে, সাথে আমরাও পানিপুরি চেখে দেখছিলাম। তো আমরা পুলিশ বাজার থেকে কিছু শপিং করব। এখানে কিছু পাইকারি মার্কেট আছে, আর এই পুলিশ বাজারের আশেপাশে সারা জায়গা জুড়েই সন্ধ্যার পর ফুটপাতের দোকানগুলো বসে, যেখানে আপনারা সস্তায় অনেক পণ্য কিনতে পারবেন। আর এই বামেই আছে পুলিশ বাজারের হাতের বাম দিকেই আছে বিধান মার্কেট। এখানে গেলে অনেক সস্তায় অনেক কিছু কিনতে পারবেন। আর আমরা যখন কিনতে যাচ্ছি চকলেট, RKB একটা শপ আছে যেখানে পাইকারি দামে সব কিছু বিক্রি হয়। তো আমরা ওইখান থেকে অনেকগুলো চকলেট এবং অনেক গ্লোসারি শপের অনেক জিনিসপত্র কিনেছি। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। পুলিশ বাজার থেকে সোজা গিয়ে এই যে আমি যে পথটা ব্যবহার করছি, এই পথটা দিয়ে সোজা হাতের বামের দিকে। তো চলেন ওইখানে কি কি পাওয়া যায় দেখা যায়, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই তো আমরা চলে আসলাম RKB সুপার শপে। আচ্ছা, এটা সুপার শপ না, এটা একটা গ্লোসারি শপ, মানে পাইকারি ওরা বিক্রি করে। তো এই দেখতে পাচ্ছেন কিটক্যাট, সব ধরনের পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন সস্তায়, সবকিছু পাইকারি দামে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে অনেক কিছু নিয়ে নিলাম। আমরা একটু পরেই হোটেলের দিকে যাব। এই আমাদের কেনাকাটা হয়েছে এগুলো। এখানে দোকানের পক্ষ থেকে একজন লোক দিয়ে দেওয়া হলো আমাকে হোটেল পর্যন্ত, যাতে এই ক্রয়কৃত সামানগুলো আমাকে পৌঁছে দেওয়ার জন্য এই ভদ্রলোক আমাকে নিয়ে যাচ্ছেন। খুব হেল্পফুল ছিল, খুব ভালো ছিল দোকানের লোকজনগুলো। আমরা চলে আসছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হোটেল মেগা স্টেইন। এখানে আমার রাত্রি যাপনের জন্য সম্ভবত 1800 রুপি নিয়েছিল, মানে অনেকদিন পরে ভিডিও দেওয়া হচ্ছে এর জন্য ভুলে গিয়েছি। এই ছিল আমাদের হোটেল রুম। তো গাইস, আমরা এখন হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। এখানে অনেক বর্ডারে যাব। আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আল্লাহ হাফেজ। আমরা এখন বাংলাদেশে চলে এসেছি। इंडिया बांग्लादेश